কানাডা থেকে ভারতীয় শিক্ষার্থীদের ডিপোর্টেশন করা হচ্ছে, ডিপোর্ট করে দেওয়া হচ্ছে, কিংবা কানাডায় ভারতীয় শিক্ষার্থীরা ডিপোর্টেশনের মুখোমুখি। এই ধরনের খবর আপনারা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায়, বিশেষ করে ভারতীয় পত্রপত্রিকায় পড়ে থাকবেন। সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, টুইটার, ইউটিউবে বিষয়গুলি নিয়ে বেশ তুমুল আলোচনা হচ্ছে। গত 9 মে থেকে কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রভিন্সের শার্লটি টাউনে ভারতীয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা প্রায় প্রতিদিন নিয়ম করে বিক্ষোভ করছে, মিছিল করছে এবং তারা অনশনের কর্মসূচি ঘোষণা করেছে। এবং এই আন্দোলনের কর্মসূচির সূত্র ধরে আসলে খবর বেরিয়েছে, এবং বাংলাদেশেরও দু একটি পত্রপত্রিকার খবর বেরিয়েছে যে কানাডা থেকে ভারতীয় শিক্ষার্থীদেরকে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। আসলে কি কানাডা থেকে ভারতীয় কোনো শিক্ষার্থীকে ডিপোর্ট করা হচ্ছে? ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে কানাডায় আসলে কি হচ্ছে, কিংবা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে ভারতীয় শিক্ষার্থীরা কেন প্রতিদিন গত 9 মে থেকে নিয়ম করে প্রতিদিন বিক্ষোভ করছে? দর্শক, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনার দরকার আছে। সো এই বিষয়গুলোর নিয়ে কিছু তথ্যপাত্র আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কানাডায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন বাংলাদেশ সহ, তাদের মধ্যে ভারতীয় শিক্ষার্থীদের পরিমাণ সংখ্যা উল্লেখযোগ্য। প্রায় প্রতিটি প্রভিন্সেই তাদের যথেষ্ট আধিক্য আছে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডেও তার ব্যতিক্রম নয়। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড গত ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে যে তারা তাদের ইমিগ্রেশন যে পলিসি, সেই পলিসিতে পরিবর্তন আনতে যাচ্ছে, এবং প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তারা যে পরিমাণ পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাকসেপ্ট করে প্রতি বছর বাছাই করে, সেই সংখ্যাটি তারা কমিয়ে আনবে। এবং বিশেষ বিশেষ কিছু পেশার, যে পেশাগুলো তাদের প্রভিন্সে প্রয়োজন অত্যন্ত বেশি দরকার, কিংবা তাদের ক্রাইসিস আছে, কেবলমাত্র সেই পেশার বা সেই অভিজ্ঞতা সম্পন্ন লোকদেরকে তারা তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় পার্মানেন্ট রেসিডেন্সির জন্য রেকমেন্ড করবে। দর্শক, কানাডার ফেডারেল গভর্নমেন্টের আওতায় যে ইমিগ্রেশন পলিসি বা ইমিগ্রেশন নীতিমালা আছে, প্রত্যেকটি প্রভিন্সের নিজস্ব আরেকটি প্রোগ্রাম আছে, যে স্ট্রিমের আওতায় প্রত্যেকটা প্রভিন্স তাদের চাহিদা মতো, তাদের যেসব ফিল্ডে বা যেসব পেশায় তাদের বেশি লোক দরকার, সেই ধরনের লোক তারা পার্মানেন্ট রেসিডেন্টশিপের জন্য বাছাই করতে পারে। সেরকম একটি প্রোগ্রাম হচ্ছে এই প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম। সো প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড গত ফেব্রুয়ারি মাসে আসলে ঘোষণা করে যে তারা তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তাদের যে কোটা আছে পার্মানেন্ট রেসিডেন্টস হিসাবে গ্রহণ করার জন্য সেই সংখ্যাটি তারা কমিয়ে ফেলবে, এবং বিশেষ বিশেষ ক্রাইটেরিয়া, বিশেষ বিশেষ ডিসিপ্লিনের বা যোগ্যতার পেশার লোকদেরকেই তারা তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তারা রেকমেন্ড করবে। প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এই ঘোষণার পর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে, বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় যে তারা তাদের মানে যে ওয়ার্ক পারমিট, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিট আর এক্সটেনশন হবে না, এবং যদি এক্সটেনশন না হয় তাহলে তাদেরকে কানাডা থেকে চলে যেতে হবে। এবং এই যে শিক্ষা, তখনই তারা আন্দোলন শুরু করে। এবং এই শিক্ষার্থীরা কারা? যারা বাই দ্য ওয়ে, মানে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তাদের যে প্রায়োরিটি পেশা, সেই পেশার মধ্যে রয়েছে, তারা বলেছে যে তাদের হেলথ কেয়ারে তাদের দরকার, কনস্ট্রাকশন ওয়ার্কারের দরকার, তাদের ম্যানুফ্যাকচারিং লেবার ফোর্সেস, ওয়ার্ক ফোর্সেস, সেখানে তাদের দরকার, মানে লাইট ক্লিনার্সে তাদের দরকার, এরকম আরও বেশ কিছু ট্রেডস পিপল তাদের দরকার, তাদের আর্ট নার্সিংয়ে তাদের দরকার। সো 8-9টি তারা পেশার কথা বলেছে, যে যেই পেশায় যাদের ব্যাকগ্রাউন্ড আছে বা যে পেশায় যারা পড়াশোনা করেছে, কিংবা এই পেশাগুলোতে যারা কাজ করেছে, কেবল তাদের মধ্য থেকে তারা তাদের প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের আওতায় তারা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য রেকমেন্ড করবে। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে অনেকেই, যারা কেবল অনেকেই টিম হর্টনে, ম্যাকডোনাল্ডসে, বিভিন্ন রেস্টুরেন্টে তারা কাজ করেছে বা কাজ করছে, বা তারা বিভিন্ন শপিং মলে বা রিটেল স্টোরে সেলসের কাজ করছে, বা অন্যান্য ধরনের কাজ করছে, সেই কাজগুলো যারা করছে ওয়ার্ক পারমিট নিয়ে তারা কাজ করছে। এখন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের এই নতুন নিয়মাবলীর ফলে
তাদের মনে তৈরি, কারণ তারা আসলে আর তাদের মানে যে প্রায়োরিটি সেক্টর বা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের যে অগ্রাধিকার খাত, সেই অগ্রাধিকার খাতের মধ্যে এগুলো থাকছে না। ফলে তাদের মনে হয়েছে যে তাদের ওয়ার্ক পারমিট আর এক্সটেনশন হবে না। তখনই তারা গত 9 মে থেকে তারা আন্দোলন শুরু করেছে এবং তারা বলছে যে আমরা থাউজেন্ডস অফ ডলার খরচ করে এখানে পড়াশোনা করতে এসেছি, এবং আমরা যখন পড়াশোনা করতে এসেছি তখন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কারণ কানাডিয়ান গভর্নমেন্টের এমন নীতিমালা তখন ছিল না, তখন বলা হয়নি যে কেবলমাত্র হেলথ কেয়ারের যারা তাদেরকে এখানে পেয়ার দেওয়া হবে, কেবলমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কারদের পেয়ার দেওয়া হবে, কিংবা সার্টেন প্রফেশনের লোকদেরকে পেয়ার দেওয়া হবে, বাকিদেরকে পেয়ার দেওয়া হবে না, সেরকম কথা তখন বলা হয়নি। আমরা পয়সা খরচ করে এখানে এসেছি, থেকেছি, পড়াশোনা করেছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এখন যদি বলে যে না তোমাদেরকে পেয়ার দেওয়া হবে না, সেটি অন্যায়। ফলে তারা এই আন্দোলনটি শুরু করে। দর্শক, এই জায়গায় বলে রাখি যে ফেডারেল গভর্নমেন্ট এখন কিন্তু তারা একটি চিন্তাভাবনা করছে, এটি নিয়ে আমি আলাদাভাবে আলোচনা করব, যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা কানাডা পড়তে আসে তাদের পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট, যেটা আগে ওপেন ওয়ার্ক পারমিট তাদেরকে দেওয়া হতো, সেটিতে পরিবর্তন আনার চিন্তাভাবনা একটি চলছে। এবং কেবলমাত্র কানাডার জন্য মানে ক্রাইসিস আছে, কানাডার প্রয়োজন, শর্টেজ আছে যেই সব সেক্টরগুলোতে, সেই সব সেক্টরগুলোর ক্ষেত্রেই ওপেন ওয়ার্ক পারমিট কিংবা এক্সটেন্ডেড ওয়ার্ক পারমিট দেওয়ার ব্যাপার নিয়ে গভর্নমেন্টের মধ্যে আলাপ আলোচনা চলছে। যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ, আজকে আমি এই প্রসঙ্গে থাকি। এখন তাদের মনে এই শঙ্কা তৈরি হয়েছে যে তাহলে তাদেরকে হয়তো দেশ থেকে চলে যেতে হবে, এবং একটা বিপুল সংখ্যক স্টুডেন্টের প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে যারা পড়াশোনা করছেন তাদের ওয়ার্ক পারমিট এই ফেব্রুয়ারি 2024-এ 2024-এ এক্সপায়ার করবে, এবং আরও উল্লেখযোগ্য সংখ্যক যারা আছেন তাদের 2025-এ এক্সপায়ার করবে। ফলে 2024 সালে তাদের এক্সপায়ার করবে, এবং তারা যদি এক্সটেনশন না পায় তাহলে তাদেরকে কানাডা থেকে চলে যেতে হবে, এরকম একটি আশঙ্কা থেকেই এই আন্দোলনটি শুরু হয়েছে। যাই হোক, এই আন্দোলনের প্রেক্ষিতে গত সপ্তাহে আসলে এই খবরটি ইন্ডিয়ান পত্রপত্রিকা কিংবা বাংলাদেশের পত্রপত্রিকায় কিংবা সোশ্যাল মিডিয়ায় অত বেশি আলোচিত হয়নি, তবে কানাডার সিবিসি এই বিষয় নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছিল। আমি আসলে মানে গত 2 দিন ধরে ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় যে কানাডা থেকে ভারতীয় শিক্ষার্থীদের ডিপোর্টেশন করা হচ্ছে, এই খবরগুলো দেখতে দেখতে আজ আমি একটু খোঁজ খবর করছিলাম, এবং তখন দেখলাম যে না, সিবিসি তো এর আগে একটি সংবাদ পরিবেশন করেছে, এবং যেখানে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ওয়ার্ক ফোর্স মিনিস্টার জেন রেডমন্ড, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈঠক করেছেন গত সপ্তাহে, এবং সেই বৈঠকের পরে তিনি বলেছেন যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড গভর্নমেন্ট এখনই মানে দ্রুত তাড়াহুড়া করে কোনো ধরনের ইমিগ্রেশন পলিসির পরিবর্তন করবে না। তারা সিবিসি নিউজকে বলেছেন, সিবিসি নিউজ এই বিষয় নিয়ে যখন তার সঙ্গে কথা বলতে চেয়েছে তখন তিনি সিবিসি নিউজকে বলেছেন যে আমরা টোটাল পরিস্থিতিটি, এটিও তিনি বলেছেন যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে হেলথ কেয়ার, হাউজিংয়ে মানে সেখানকার লোকসংখ্যা অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে যে চাপ তৈরি হয়েছে, সেই চাপের কারণে সেখানকার যারা পার্মানেন্ট রেসিডেন্ট সিটিজেন তাদের সেবার ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে, চাপ তৈরি হয়েছে। ফলে তারা তাদের এই যে প্রভিন্সিয়াল নমিনি আওতায় পিআর নেওয়ার সংখ্যাটা তারা কমিয়ে ফেলতে চাইছেন, তবে তাড়াহুড়া করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না, সেটি ওয়ার্কফোর্স মিনিস্টার জেন রেডমন্ড সিবিসিকে বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে যাদের মানে এই আন্দোলনরত শিক্ষার্থীদের বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যাদের ওয়ার্ক পারমিট 2024 সালে এক্সপায়ার করবে, তাদের সঙ্গে তার অফিস মানে নিউ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের ওয়ার্কফোর্স মিনিস্ট্রির সংশ্লিষ্ট দপ্তর তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে এই ব্যাপারে রিভিউ করে করণীয় নির্ধারণ করবেন। তবে 2025 সালে যাদের ওয়ার্ক পারমিট এক্সপায়ার করবে তাদেরকে তিনি একটা পরামর্শ দিয়েছেন, তারা যেন প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডের যে প্রায়োরিটি খাতগুলো আছে, হেলথ কেয়ার, কনস্ট্রাকশন, হেভি ট্রাক ড্রাইভার, ক্লিনার্স, ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার, এই ট্রেডস পিপল যেই সব সেক্টরগুলোতে তাদের হাই প্রায়োরিটি, তাদের ক্রাইসিস আছে, সেই সব পেশার সেই সব বিষয়ে যেন তারা প্রশিক্ষণ গ্রহণ করে, তারা একটা কোনো ট্রেনিং প্রোগ্রামে তারা সাইন আপ করে ফেলে, সেই পরামর্শ তিনি দিয়েছেন। সো দর্শক, বিষয়টি হচ্ছে যে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা তাদের ইমিগ্রেশন পলিসিতে একটা পরিবর্তন আনার
ব্যাপারে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এখন মনে হচ্ছে যে তারা সেই সিদ্ধান্তটি সহসায় কার্যকর করবেন না। ফলে স্টুডেন্টদেরকে খুব সহসায় যে সেখান থেকে বের হয়ে যেতে হবে বা চলে যেতে হবে সেটি হচ্ছে না। তারা হয়তো থাকার সুযোগ পাচ্ছেন। তবে রিয়েলিটি হচ্ছে যে ভবিষ্যতে কেবলমাত্র প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডই নয়, অন্যান্য প্রভিন্সগুলো তারা তাদের প্রভিন্সের যেই ক্রাইটেরিয়া বা তাদের যেই ডিমান্ড, সেই ডিমান্ড অনুসারে তারা আসলে ওয়ার্ক পারমিট এক্সটেনশন করা কিংবা ওয়ার্ক পারমিট ইস্যু করা কিংবা পিআরের কোটা নির্ধারণ করা, সেই কাজগুলো করবেন। ফলে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে কানাডায় পড়তে আসবেন, তাদের আসলে প্রোগ্রাম সিলেকশনের ক্ষেত্রে বা কোন সাবজেক্টে পড়বেন সেটি নির্ধারণ করার ক্ষেত্রে কানাডার যেই সব ক্ষেত্রে প্রায়োরিটি আছে, যেই সব ক্ষেত্রে শর্টেজ আছে, যারা কানাডা থাকতে চান, যারা বাংলাদেশে ফিরে যেতে চান বা অন্য দেশে নিজ দেশে ফিরে যেতে চান, তাদের ব্যাপারটি আলাদা। কিন্তু যারা কানাডা এসে পড়াশোনা করে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করে কানাডার পিআর হতে চান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান, তাদের জন্য অবশ্যই উচিত হবে যেই প্রভিন্সে তিনি পড়তে যাবেন সেই প্রভিন্সের প্রায়োরিটি কী, সেখানে শর্টেজ কী, সেখানে তারা কোন পেশায় তারা ম্যান পাওয়ার চাচ্ছে, সেই পেশার সাথে সংশ্লিষ্ট বা সঙ্গতিপূর্ণ কোনো সাবজেক্টকে বেছে নেওয়া পড়াশোনার জন্যে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন সবাই।